আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি ফটো এডিটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি ভিডিওটা আপনারা এ টু জেড দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি তিনটা জিনিস আপনাদেরকে জানাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখে নেই। বন্ধুরা, এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে সার্চ অপশানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে পিক্সেল লিখে সার্চ করবেন। করার পরে নিচের দিকে দেখতে পাবেন যে একটা পিক্সেল এইচডি প্লাস ভিডিও অ্যান্ড ফটো, এটা আমার ইনস্টল করা আছে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ওপেন করবেন। করার পরে দেখতে পাবেন যে এখানে প্রচুর পরিমাণে এইচডি ব্যাকগ্রাউন্ড ভিডিও এবং ফটোস আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনারা পেয়ে যাবেন। তো এখানে আজকে যেমন আমি এই ইমেজটা ডাউনলোড করে আপনাদেরকে এর কাজটা দেখাবো। তো আমি এটাকে ডাউনলোড দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো রেজুলেশনে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যে কাজটি করতে হবে, আপনারা যে ফটোরুমের এপিকে যে প্রিমিয়াম ভার্সন যে অ্যাপসটি আছে, সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখায় দেই। তো আপনাদের ফোনের যে টেলিগ্রাম অ্যাপসটি আছে সেটা আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পরে সার্চ অপশনে চলে যাবেন। গিয়ে এখানে অ্যাডরেটার, যে আমার যে পেজ বা আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আছে ওটা লিখে এখানে সার্চ করবেন। আমি নামটা লিখে দিচ্ছি। তো এখানে অটোমেটিক চলে আসছে, দেখেন যে রায়হান টেক এক্সপার্ট, এটা লিখলেই কিন্তু চলে আসবে। তো এখানে আমার পিন করে দেওয়া আছে যে 2 নম্বরটা ফটোরুম, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা কিন্তু লেটেস্ট ভার্সন, আমি যেটা ব্যবহার করতেছি এখন সেটাই। তো এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ইনস্টল করে আমরা অ্যাপসের কাজটা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন আমি আপনাদেরকে দেখাই দিই। তো আপনাদের ফটোরুম অ্যাপসটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে যে স্টার্ট ফ্রম ফটো, এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনারা যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এখানে যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এরপরে আপনারা এখান থেকে ট্রান্সপারেন্টে একটা ট্যাপ করে দিতে পারেন। তো যদি আপনারা এখান থেকে রিসাইজ করতে চান ছবিটাকে, যে আমি এরকম একটা ফ্রেম রেটের ভিতর রাখতে চাচ্ছি, তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম 1330x1770, এটা আমি লিখে এখান থেকে কাস্টমে গিয়ে কিন্তু এটা সেট করে নিয়েছি। আপনারাও এখান থেকে সেট করে নিতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন। করার পরে এখানে ইমেজ, এখানে যে আমাদের গাড়ির পিকচারটা ওটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখন এটা আমাদেরকে সেট করতে হবে সঠিকভাবে। তো আমি জাস্ট আমার যে ছবিটা আছে এটাকে একটু কাজ করে নেই, একটু বেঁকা আছে, আমি এটাকে একটু সোজা করে দিব। তো একটু সোজা করা হয়ে গেছে। এখন আমি একটু অ্যাডজাস্ট করে নিব কালারটা, কালার গ্রেডিং। তো আমি কন্ট্যাক্টে গিয়ে একটু এটা বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটার কিন্তু একটা অসাধারণ লুক দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটায় আমরা একটু কাজ করব। তো আমরা একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমার যে চুলের ভেতরে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা সাদা সাদা মতো দেখা যাচ্ছে, আমরা যদি এখানে একটু কাজ করি তাহলে কিন্তু এটা আর বোঝা যাবে না। তো তার জন্য আমরা এখানে ইনসার্টে চলে যাব। যাওয়ার পরে এখানে আমার একটা ইমেজ ডাউনলোড করা আছে পিএনজি ফাইল। তো এপাশে যেরকম একটা আকাশে সাদা দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমরা এপাশে সেট করে নিতে পারি। তো চলুন আমরা সেটা কিভাবে করব। এখান থেকে লেয়ার অপশানে গিয়ে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দিলাম। এখন এটা এরকম জায়গায় সেট করে দেবো যেন চুলের যে সাদা অংশগুলো আছে ওগুলো যেন বোঝা না যায়। তো এখানে সেট করে দিলাম। এখন এটা একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টে গিয়ে এখানে আমরা একটু যে এটা একটু বাড়িয়ে দেব। দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট
গ্যালারিতে সেভ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু এডিট করা হয়ে গেছে। তো এরকম সুন্দর সুন্দর ছবি কিন্তু আপনারা এই ফটোরুম অ্যাপসের মাধ্যমে এডিট করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।